আজকাল সারা বছর ধনেপাতা পাওয়া গেলেও শীতের ধনেপাতার স্বাদই আলাদা। এর গন্ধেই যে কোনো রান্না কিন্তু অনন্য হয়ে ওঠে। তো এই শীতের ধনেপাতা দিয়ে আজ একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এতটাই সুগন্ধি, এটার সুগন্ধেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি এখানে 5 পিসের মতো মাছ নিয়েছি। এটা কাতলা মাছ ছিল, তোমরা কাতলা বা রুই দিয়েও বানাতে পারো। তো মাছটাকে ধুয়ে আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কা পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কি করব, এই নুন, হলুদ, লঙ্কাগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবং মাছগুলোকে এইভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ততক্ষণে চলো বাকি মশলাগুলো রেডি করে ফেলি। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চির মতো একটা আদার টুকরো, 6-7টা হচ্ছে রসুনের কোয়া, আর তার সঙ্গে নিয়েছি 10-12টা তোমার গোলমরিচ আর এক মুঠি ভর্তি করে ধনেপাতা। ধনেপাতার ডান্টিলগুলোকে বা ডাঁটাগুলোকে ফেলো না, কিন্তু এগুলোই কিন্তু রান্নাতে আসল গন্ধ নিয়ে আসবে। এখন সব কিছুকে সামান্য একটু জলের সাহায্যে স্মুথ পেস্ট করে নেব। তো পেস্টটা কতটা স্মুথ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গেছো। লাগছে 4-5 চামচ টক দই। টক দইটাকে ফেটিয়ে নেব আর দুটো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে, তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন, হলুদ আর লঙ্কা পাউডারে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে করে তেলের মধ্যে দিয়ে দেব। আর তারপর মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে খুব কড়কড়ে করে বা টাইট করে কিংবা খুব হালকা করে ভাজার দরকার নেই। মোটামুটি মাছগুলোকে সুন্দর লাল লাল রং ধরে যাওয়া অবধি এবং যতটা মিডিয়াম ভাজা যায় ততটাই ভেজে নিলে হবে। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে সেটাকে সুন্দর করে উল্টে দেব আর তারপর একইভাবে অপর সাইডটাও ভেজে নেব। তো এইভাবে মাছগুলোকে আমি সুন্দর রং ধরে যাওয়া অবধি লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাছের দুটো সাইডে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব আর এই বাকি তেলের মধ্যে কিন্তু আজকের বাকি রান্নাটা করে নেব। যদিও রান্নাতে একটুখানি তেল আমার বেশি পড়ে গিয়েছিল, সেটা আগে থেকেই বলে দিচ্ছি। তো ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই খানিকটা হচ্ছে তোমার দিয়ে দিলাম গোটা জিরে, একটা তোমার দারুচিনি স্টিক আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটুখানি লবণ দিয়ে দেবো যাতে করে পেঁয়াজগুলো সুন্দর করে গলে যায়। এখন পেঁয়াজগুলোকে ঢাকা দিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো এখন দেখো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওই যে বেটে রাখা ধনেপাতা, আদা, রসুন সব কিছুর পেস্ট কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো এই রান্নাতে আমি হচ্ছে কাঁচা লঙ্কাটা নিজের পরিমাণ মতো বুঝে দিয়েছি, তোমরাও কিন্তু নিজে কতটা ঝাল খাও সেটা বুঝে দিও। একটুখানি মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এখন কিছু গুঁড়ো পাউডার মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম একটু হলদি পাউডার, সামান্য একটু লঙ্কা পাউডার, ধনে পাউডার আর জিরে পাউডার দিলাম। রান্নাটা করতে করতে অনেক সময় কি হয়, ধনে পাতাটা তোমার কালচে রং ধরে যায়, তো তাতে একটুখানি হলদি পাউডার দিলে রান্নার রঙটা সুন্দর থাকবে। আর কয়েক দানা চিনি দিয়ে দিলাম যাতে করে রান্নাটাতে একটা সুন্দর ব্যালেন্স আসে। তো চিনিটা অবশ্যই কিন্তু দিও। এখন কি করব, সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো রান্নাটা দেখেছো হলদি দেওয়ার ফলে সুন্দর একটা কালার কিন্তু বজায় আছে। এখন মশলাটা কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেবো। টক দই দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে করে দইটা কোনোভাবে ফেটে না যায়। তো দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটার মধ্যে একটুখানি ফুট ধরে যায়, ফুটতে শুরু করে দেয়। তারপর এটাকে ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। তো এখন দেখো টক দইটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেব। গরম জলই দিও অবশ্যই, তাহলে কিন্তু রান্নাটা স্বাদ ভালো হবে। ঠান্ডা জল দিলে একেবারেই খেতে ভালো লাগবে না। তো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। পরিমাণ মতো নুনও দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা এখন সুন্দর করে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি কি করব, ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো তারপর এটাকে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে দেবো হালকা হাতে। এখন ঢাকা দিয়ে মাছটাকে তোমার সিদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। খুব বেশি সময় কিন্তু লাগবে না, 5 থেকে 7 মিনিটই লাগবে মাছটা রান্না হতে। তো এখন দেখো মাছটা রান্না হয়ে গেছে। আমি একটুখানি ঝোলের পরিমাণটা বেশি রেখেছি, তোমরা এর থেকে কমিয়েও দিতে পারো। দিয়ে দেবো একটুখানি গরম মশলা পাউডার, তারপর এটা ঢাকা দিয়ে 5-7 মিনিটের কাছাকাছি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু এত সুন্দর সুগন্ধি একটা ধনেপাতা কাতলা বা ধনেপাতা মাছের ঝোল বলতে রেডি হয়ে
গেল। তো এটা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারো, যে কোনো মাছ দিয়ে করলেও কিন্তু এটা সুগন্ধ এতটাই যে এটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। রান্নাটা যদিও বা অন্য সিজনে করা যায়, তবে শীতের ধনেপাতার স্বাদই আলাদা। তো অবশ্যই কিন্তু এই সিজনে এই মাছের ঝোলটা একবার বানিয়ে ফেলো আর আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে চলো আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো।